হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। এখানে কাঁচা কাঁঠাল প্রেসার কুকারে আমি বড় বড় পিস করে কেটে নিয়ে একটা সিপি দিয়ে নিয়েছি। রান্না করব ছোলার ডাল দিয়ে। এখানে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। ছোলার ডালটাও আমি প্রেসার কুকারে দুটা সিপি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ ছোলার ডালের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ চিনি। চিনিটা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। ছোলার ডালটা কিন্তু সিদ্ধ করা। আমি সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে। সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালটাও ছোলার ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি একটা সম্বার দিয়ে দিব। কড়াই চুলায় বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনা মরিচ আর পাঁচফোড়নটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। কালো জিরা, মেথি, জিরা, গোয়ামুড়ি দিয়ে দিলাম আদাটা আমি ছেঁচে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব হালকা বাদামি কালার করে। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ আবার লঙ্কার গুঁড়ো। এঁচুড়ের তরকারিটা একটু ঝাল হলে খেতে খুবই সুস্বাদু হয়। এখানে পুরনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর কাঁঠাল দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন 5 থেকে 10 মিনিট আরও কিছুটা সময় রান্না করে নেব। এভাবে কাঁঠাল দিয়ে এঁচুড় তরকারি রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। নিরামিষ ছোলার ডালের দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। আমি অল্প পরিমাণ আর একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম করে নিয়েছিলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দেখতে পাচ্ছেন কত সহজে রান্না করা হয়ে গেল কাঁচা কাঁঠালের তরকারি। খুবই কম সময়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে রান্না করা হয়ে গেল নিরামিষ ছোলার ডাল দিয়ে এঁচুড়ের তরকারি। আর এই অল্প মশলায় এঁচুড়ের তরকারি খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার রেসিপিটি ভিজিট করে থাকুন, প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আমি নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘিটা আমার বাসায় নিজের তৈরি করা। ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই সুস্বাদু হয়। ঝটপট রান্না করা হয়ে গেল কাঁচা কাঁঠাল দিয়ে ছোলার ডালের তরকারি। এটা পরোটা, রুটি, ভাতের সাথে খাওয়া যাবে। এখন রান্না করব এখানে ছোটো কালীবাউস মাছ দিয়ে ধুন্দুল আলু দিয়ে ঝোল। এখানে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কালীবাউস মাছটা একটু ভালো করে ভেজে নিলে খেতে খুবই সুস্বাদু লাগে। মাছটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এখনকার আলুগুলো খুব বেশি একটা ভালো না। কিছু আলুটা দেখা যায় একদম
খুব ভালো সিদ্ধ হয়, আবার কিছুটা শক্ত থাকে। এর জন্য আগে যদি এভাবে তেলে একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে সবগুলো আলু সুন্দর সিদ্ধ হবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা ধুন্দুল। ধুন্দুলের তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ। ধুন্দুলের তরকারি শরীরকে ঠান্ডা রাখে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ধুন্দুলের তরকারি আমার মায়ের খুব পছন্দ। এখন লবণ দিয়ে শুধু কিছুটা সময় ভালো করে কষিয়ে নেব। যদি আমার রেসিপিগুলো রান্না ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদের সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। এখানে আরেকটা চুলায় আমি রান্না করে নেব এখন পাট শাক। এখানে পাট শাকের জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এভাবে প্রতিদিন দুটো চুলায় রান্না করে থাকি। সকালবেলায় পেঁয়াজটা এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাট শাক। আমি পাট শাকগুলো ছোট ছোট পাট শাক পাতাগুলো সব কুশি থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এভাবে পাট শাক ভাজি খেতে খুবই সুস্বাদু ও মজাদার লাগে এবং তিতাও কম লাগে। যদি ভালো লাগে আমার মতো এরকম ট্রাই করতে পারেন। এদিকে ধুন্দুলটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি মশলা ছাড়া এভাবে। এদিকে পাট শাকটাও মজে আসছে, নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পুরা পাট শাক থেকে জলটা শুকিয়ে নেব। এভাবে পাট শাক গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু ও মজাদার। আমি সবগুলো পাট শাক এভাবে নেড়ে চেড়ে আগলা করে নিচ্ছি। পাট শাক ভাজি করা খুবই সহজ, আর এইভাবে ভাজি করে খেলে তিতাও কম লাগে। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়া দিয়ে এখন আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণের জল, কারণ আমার এখানে আলুটাও সিদ্ধ হয়ে আসছে, ধুন্দুলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এর জন্য আমি খুব বেশি জল দেব না, অল্প পরিমাণ জল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি খুব সিম্পলভাবে রান্না করি, মশলাও খুবই কম। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন। আমাদের নিত্যদিনের রান্না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। সবগুলো শাক আলাদা আলাদাই হয়ে গিয়েছে, কোনো দলা বাঁধেনি। এভাবে নেড়ে চেড়ে সবটুকু জল শাক থেকে যেটুক জল উঠেছিল সবটুকু জল আমি শুকিয়ে নিয়েছি।
গরম গরম ভাতের সাথে পাট শাক খেতে খুবই সুস্বাদু। আর সাথে যদি আরও ভেজে নিয়ে যায় শুকনা মরিচ দিয়ে এভাবে গরম ভাতের সাথে পাট শাক ভাজি থাকলে শুধু শাক ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তরকারিটা বলক চলে আসছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করবেন। পাট শাক ভাজিটাও হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নেব। এভাবে পাট শাক ভাজি খেতে খুবই মজা, আমার হাজব্যান্ডের খুবই মজা লাগে এভাবে পাট শাক ভাজিটা খেতে। পাট শাক ভাজিটা হয়ে গিয়েছে, চুলার থেকে নামিয়ে নিয়েছি। এদিকে ধুন্দুল দিয়ে কালীপিউস মাছের ঝোল তরকারিটাও রেডি, এখন চুলার থেকে নামিয়ে নেব। আবারও বলতেছি বন্ধুরা, তরকারিটা নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।